আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তানভীর আহমেদ সৌরভ সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস করব। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় নগদান বই সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো নগদান বই কেন প্রস্তুত করা হয়? তো ব্যবসায়ী নগদ অর্থ ও চালান ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন। সম্পদ কেনা বেচা, পণ্যের কেনা বেচা, পাওনা আদায় ও দেনা পরিশোধ, খরচ ও আয় যথাক্রমে পরিশোধ ও আদায় সহ ব্যবসায়ের সার্বিক পরিচালনায় নগদ অর্থের প্রয়োজন হয়। তো নগদ অর্থ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। আর ব্যবসায় পরিচালনা করতে গেলে লাভ হতে হবে। যদি লাভ বা মুনাফা না হয় তাহলে সেই ব্যবসা করে কোনো লাভ নেই। তো এখন তোমাদেরকে আমি যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে, দেখো নগদান বইটা আসলে কি। নগদান বই যদি আমরা না বুঝি তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তো নগদান বইয়ের সঙ্গে আমি লিখে রেখেছি, যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই সকল লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। নগদান বই প্রাথমিক হিসাবের বই, জাবেদার একটি অন্যতম শাখা। এখন আমাদের যে নগদান বইটা প্রস্তুত করব তার প্রধান বিষয় হচ্ছে যে নগদান বইয়ে শুধুমাত্র নগদে কোনো পণ্য ক্রয় বিক্রয় করলে সেটাই হিসাবভুক্ত হবে, এবং বাকিতে যদি কোনো পণ্য বিক্রয় হয় তাহলে সেটা কিন্তু আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তোমাদের শুধু একটা বিষয় মনে রাখলেই চলবে, যে নগদান বই প্রস্তুত করা হয় শুধুমাত্র নগদে পণ্য ক্রয় বিক্রয় করলে, অন্যথায় অন্য কোনো হিসাব এখানে জড়িত হবে না। তো দেখো আমি আরেকটি লিখে রেখেছি যে নগদান বই হচ্ছে প্রাপ্তিসমূহ ডেবিট হবে আর প্রদান ক্রেডিট হবে। এবং একগড়া নগদান বইয়ের ক্ষেত্রে নগদান বই হচ্ছে 4 প্রকার। তো 4 প্রকার নগদান বইয়ের মধ্যে 1 নম্বরে আছে একঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। এবং হিসাবের শুদ্ধতা জানার জন্য বর্তমানে নগদ প্রাপ্তি জাবেদা আলাদা করা হয় এবং নগদ প্রদান জাবেদা আলাদা করা হয়। এবং এটির মাধ্যমে তোমরা কত ক্রয় করলে বা কত বিক্রয় করলে এবং নগদে কত টাকা পেলে তার সম্পূর্ণ হিসাব এই নগদান বইয়ের মাধ্যমে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কিছু ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিকৃত পণ্যগুলো এই নগদান বইয়ের মাধ্যমেই জানা যায়। তো আজকে আমি তোমাদেরকে এক ঘরা নগদান বই এর একটি কাজ করে দেখাবো। তো এই কাজটি ছাড়াও তোমাদের বইয়ের মধ্যে এক ঘরা নগদান বইয়ের একটা অঙ্ক করা আছে, সেই অঙ্কটা তোমরা দেখবা। এবং আমি যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে এক ঘরা নগদান বইয়ের একটি কাজ। তো কাজটা দেখো, আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালের 1 জুন তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান শুরু করেন। তার ব্যবসায়ে লেনদেনগুলো নিম্নরূপ। তো সে এরকম একটা ব্যবসায়ী করছে। আর তোমাদের এর আগে আরেকটা কথা বলে দেই যে কোনো যেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুবই ক্ষুদ্র সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে একগড়া নগদান বইয়ে তারা হিসাব সংরক্ষণ করে, কারণ সেখানে শুধু একটা টাকাই থাকবে আর কোনো হিসাব থাকবে না। আর একগড়া নগদান বইয়ে সবসময় প্রাপ্তি বেশি হবে প্রদানের চেয়ে। তো এখানে দেখো একটা 1 মাসের হিসাব দেওয়া আছে, আর এখানে লেখা আছে, নিচে লেখা আছে যে উপরোক্ত লেনদেনের ভিত্তিতে একগড়া নগদান বই প্রস্তুত করো। যেহেতু আমাদের একগড়া নগদান বই প্রস্তুতের কথা বলে দিচ্ছে, সেহেতু আমরা একগড়া নগদান বই করব। আর একগড়া নগদান বইয়ের মধ্যে গড় হবে 10টা, টি চকের মতো গড় হবে 10টা। ক্রেডিট দিকে থাকবে 5টি গড় আর ডেবিট দিকে থাকবে 5টি গড়। তো প্রথম একটা টাকার গড় দিতে হবে, এরপর খতিয়ান পৃষ্ঠা ভাউচার নং। ক্রেডিট দিকে থাকবে প্রদান আর ডেবিট দিকে থাকবে প্রাপ্তি। তো আমরা অঙ্কটা করি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এটি বোঝার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। আর একগড়া নগদান বইটা যদি করতে পারো তাহলে 2 গড়া 3 গড়া কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আমাদের বলা আছে যে আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তো যেহেতু ব্যবসা শুরু করেছে নগদ টাকা নিয়ে,
তাহলে এর জাবিদা হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, নগদান বই সৃষ্টি করতেছি, তাহলে আমাদের নগদ যে কথাটা, সে কথাটা আমাদের দেখতে হবে সেটা কি ডেবিট নাকি ক্রেডিট। তো যেহেতু নগদে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে আমাদের জাবিদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু ডেবিট, আমরা ডেবিট দিকে 1 তারিখ দিয়ে বিপরীত দাখিলাটা লিখতে হবে। যেহেতু নগদান বই সৃষ্টি করতেছি, নগদ কথাটা লেখা যাবে না, এর বিপরীতে যেটা থাকবে সেটা লিখতে হবে। এই যে এখানে ডেবিট লিখে রেখেছি, আর 2017 জুন 1 মূলধন হিসাব 20,000 টাকা। এখন আমরা যাই 3 তারিখে। 3 তারিখে বলছি যে পণ্য বাকিতে ক্রয়। তো বাকিতে পণ্য ক্রয়, এখানে নগদ কোনো কথা নেই, সেহেতু 3 তারিখের হিসাবটা হবে না। আমরা যাই 4 তারিখ। আজাদের নিকট হতে বা নিকট থেকে নগদে বিক্রয় করা হয়েছে। নগদে যেহেতু বিক্রয় করা হয়েছে, তো নগদ টাকা আসছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো নগদান যেহেতু ডেবিট, ডেবিট দিকে আমরা যাব এই ঘরটার মধ্যে, এই যে ডেবিট দিকে 4 তারিখ দিয়ে নগদের বিপরীতে যেটা আছে সেটা লিখব বিক্রয় হিসাব 6,000 টাকা। তো এখন দেখো এরপর আসবে যে 7 তারিখ নগদে ক্রয়। তো নগদে ক্রয় করলে কি হয়, ক্রয় ডেবিট হয় আর নগদান ক্রেডিট হয়। তো নগদান যেহেতু ক্রেডিট, আমাদের ক্রেডিট দিকে যেতে হবে। তো দেখো আমি ক্রেডিট দিকে গেলাম, 7 তারিখ ক্রয় হিসাব নগদান ক্রেডিট, ক্রেডিট দিকে আসলাম, আসার পর ক্রয় হিসাব 4,000 টাকা। এখন 1 তারিখ আসবাবপত্রটা, সেটা দেখো এই যে অঙ্কের মধ্যে 1 তারিখ আছে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তো আসবাবপত্র ক্রয় যদি 5,000 টাকা হয়, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ক্রেডিট দিকে যেতে হবে। তো আমরা ক্রেডিট দিকে গেলাম, গিয়ে 2017 সালের জুন 1 তারিখ আসবাবপত্র হিসাব ক্রেডিট দিকে লিখলাম 5,000 টাকা। আচ্ছা, তারপর যাই আমরা 9 তারিখ। 9 তারিখে লিখছে পাওনাদারকে পরিশোধ। এখন যদি পাওনাদারকে পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে, আর এখানে পাওনাদারও কমে যাবে। আমি তোমাদের আগের পর্বে দেখিয়েছিলাম যে দায় বাড়লে ক্রেডিট হয় আর দায় কমলে ডেবিট হবে। তাহলে যেহেতু পাওনাদার কমে গেছে, পাওনাদার দায়, তাহলে পাওনাদার হবে ডেবিট, আর নগদ টাকার মাধ্যমেই পরিশোধ করতে হয়। তো নগদ পাওনাদার ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো আমাদের এখন ক্রেডিট দিকে যেতে হবে 9 তারিখ। 9 তারিখ দেখো ক্রেডিট দিকে গিয়ে এই যে ক্রেডিট দিকে গিয়ে আমরা 9 তারিখে লিখব পাওনাদার হিসাব 3,000 টাকা। এখন যাই 9-এর পরে আসবে 11 তারিখ বিজ্ঞাপন বাবদ ব্যয়। তো বিজ্ঞাপন করলে, বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তো বিজ্ঞাপন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 11 তারিখ, তাহলে আমাদের ক্রেডিট দিকে যেতে হবে। ক্রেডিট দিকে গিয়ে 11 তারিখ বিজ্ঞাপন হিসাব 2,000 টাকা। 11 তারিখের পরে আসবে 16 তারিখ। 16 তারিখে লেখা আছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। তো মণিহারি একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদ কথাটা ক্রেডিট দিকে আছে, তো আমরা ক্রেডিট দিকে যাব, গিয়ে 16 তারিখ মণিহারি হিসাব 500 টাকা। 500 টাকা লিখলাম। এখন আমরা যাই 26 তারিখ কমিশন প্রাপ্তি। আমরা জানি কমিশন একটা আয়, আর কমিশন যখন পাওয়া হয় সেটা আয় বৃদ্ধি পায়। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর কমিশনটা নগদে পাই, তো নগদ টাকা বৃদ্ধি পায়। তো নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন ক্রেডিট। যেহেতু নগদান ডেবিট, তো আমরা ডেবিট দিকে গিয়ে প্রাপ্ত কমিশনটা লিখতে হবে। 26 তারিখ প্রাপ্ত কমিশন হিসাব 1,000 টাকা। এখন দেখি আমরা 28 তারিখে আছে বিক্রয়। তো বিক্রয় করলে, বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর যেহেতু বিক্রয় করছে নগদ টাকা পেয়েছে, তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু ডেবিট, আমরা ডেবিট দিকে যাব, গিয়ে বিপরীত দাখিলাটা লিখব 28 তারিখ নগদের বিপরীতে যেটা আছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব 7,000 টাকা। এখন আমাদের এন্ট্রিগুলো শেষ। এখন আমরা যোগ করব। যোগ করে তোমরা যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 গড়া, 2 গড়া বা 3 গড়া নগদান বইয়ে টাকার পরিমাণ সব সময় প্রাপ্তির টাকা বেশি হবে। প্রাপ্তির টাকাটা সব সময় বেশি হবে, তোমাদের মনে রাখতে হবে।
তাহলে এখন প্রাপ্তি যোগ করার পর হচ্ছে 34,000 টাকা। তো এখানে তো 34,000ই লিখে ফেলতে হবে। লেখার পর যেই এন্ট্রিগুলো লেখা আছে এই যে এইগুলো যোগ করতে হবে। এইগুলো যোগ করার পর 34,000 টাকা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা হবে ব্যালেন্স সিডি। আর সেটা হবে, এখন যেহেতু জুন মাস চলতেছে, জুন মাস যত তারিখে যায়, জুন মাস 30 তারিখে যায়, তো 30 তারিখ দিয়ে লিখতে হবে ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডিটা পরের মাসে ব্যালেন্স বিডি হবে। তো দেখো ব্যালেন্স সিডি আছে 19,500 টাকা, সেটা পরের মাসে জুলাইয়ের 1 তারিখ সেটা হবে ব্যালেন্স বিডি 19,500 টাকা। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে একটি কাজ করে দেখিয়েছি। আগামী পর্বে আমি তোমাদেরকে অবশ্যই 1 নং সৃজনশীল করে দেখাবো। তো 1 নং সৃজনশীলে মূলত এক গড়া নগদান বই প্রস্তুত করার কথা বলা হয়েছে, আর এখানে একটা ক্যাশ মেমোর কথাও বলা হয়েছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারলে, মনোযোগ দিয়ে যদি করো, তাহলে তোমরা এই ধীরে ধীরে 2 গড়া 3 গড়া অঙ্কগুলো করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।